আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত এজেস আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আমরা যারা ডিএসএলআর ক্যামেরা কিনি তাদের কাছে এই ডিএসএলআর ক্যামেরাটি অত্যন্ত প্রিয়। আর এই প্রিয় ক্যামেরাটি কীভাবে যত্ন নিতে হয়, আমরা অনেক সময় বর্ষাকালে মনসুন ওয়ারে আমরা এটা স্পেশালি যত্ন নিই, সিলিকা জেল দিয়ে রাখি, এয়ার টাইট বক্সে রাখি। আর বর্ষাকালে কীভাবে ক্যামেরার যত্ন নিলে আমরা ক্যামেরাটা ভালো থাকবে সেটা আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। কিন্তু গরমকালে খুব একটা ভালো কেয়ার করি না। আর গরমকালে কেয়ার না করার ফলে এই আমাদের প্রিয় ক্যামেরাটি 2-4 বছর টিকেই নষ্ট হয়ে যায়। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গরমের সময়, মানে প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন বর্ষা হয়, আবার প্রচণ্ড গরম হয়, আবার বর্ষা হয় বা ঝড় হয়, এই সময় কীভাবে ক্যামেরার স্পেশালি খেয়াল রাখবেন। আর এই খেয়াল রাখার বা টেক কেয়ারের মাধ্যমে আপনাদের ক্যামেরাটির লাইফ টাইম 10 থেকে 15 বছর করতে পারেন, সেটা বিস্তারিত আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে। ক্যামেরার মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলবেন, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা ক্যামেরা কেনার পরে অনেক সময় মেমোরি কার্ড কিনি যে কম রাইড স্পিডের, মানে এইসব মেমোরি কার্ড যখন কিনবো তখন অবশ্যই মেমোরি কার্ড নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আপনার জন্য কী মেমোরি কার্ড কোনটা ভালো হবে সব বিস্তারিত দেওয়া আছে। আর এই মেমোরি কার্ডের গরমকালের সময় আমরা জানি যে মেমোরি কার্ড রাইড স্পিড যদি কম হয়ে থাকে তাহলে অবশ্যই ক্যামেরাটা ওভারহিট হয়। এই ওভারহিটের কারণে অনেক সময় মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই এই মেমোরি কার্ডের বিষয়ে কোনো কম্প্রোমাইজ না। আমরা অনেক সময় করি কি, এরকম চিপস কিনে ছোটো যে মাইক্রো এসডি কার্ড আছে, কম রাইড বাজারের যে মাইক্রো এসডি কার্ড আছে এটা ইউজ করি। এটা কখনোই করবো না। এটা করলে কি ক্যামেরার মাদারবোর্ডটা অবশ্যই হিট হবে। আর আপনারা যারা ভিডিওগ্রাফি করেন বা সিনেমাটোগ্রাফি করেন আপনারা জানেন, ক্যামেরা যখন ভিডিওগ্রাফি করবেন তাহলে দেখতে পাবেন ক্যামেরাটা একটু হিট হচ্ছে। কারণ কি, ক্যামেরাতে তখন প্রসেসর কাজ করে, মাদারবোর্ড থেকে এই মেমোরিটাকে রাইট করতে হয়, যে ফুটেজগুলো নেই সেটা রাইট করতে হয়। এই জন্য একটু পাওয়ার কনজিউম বেশি হয় এবং এই ফলে মাদারবোর্ড হিট হয়ে যায়। অনেক সময় মাদারবোর্ড ওভারহিট হয়ে গেলে মাদারবোর্ড ডেড হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এই জন্য এই মেমোরিতে কোনো কম্প্রোমাইজ করবেন না। এরপরে কথা বলি যে যত্নটি রাখবেন। আপনারা তো জানেন বেশিরভাগ ক্যামেরাই ব্ল্যাক কালার হয়ে থাকে। কিছু ভার্সন আছে, মানে এডিশন কিছু ক্যামেরা আছে হোয়াইট হয়ে থাকে বা রেড হয়ে থাকে, কিন্তু প্রপারলি সবাই যারা ক্যামেরা কিনি সব ব্ল্যাক কালার হওয়ার কারণে গরমকালে যে সূর্যের তাপ থাকে, আমরা আউটডোর যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাই তখন সূর্যের যে তাপটা আছে এটা আপনারা জানেন যে কালো কালার তাপ শোষণ করার ক্ষমতা বেশি। এই জন্য তাপটা শোষণ করে বেশি। তাপটা শোষণ করার ফলে কি ক্যামেরাটা হিট হয়ে যেতে পারে। এই ক্যামেরা হিট হওয়ার ফলে মানে মাদারবোর্ডের সমস্যা হইতে পারে, আপনার ক্যামেরার সেন্সর আছে সেন্সরের সমস্যা হইতে পারে। এই জন্য আপনার আউটডোরে যখন ফটোশ্যুটে যান তখন অবশ্যই এই আউটডোরে এই তাপটা যেন না পারে সেটার দিকে খেয়াল রাখবেন। আর যদি ভিডিওগ্রাফি করে যান, অবশ্যই যারা ভিডিওগ্রাফার বা সিনেমাটোগ্রাফার বা শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও করতে যান তারা অনেক সময় ক্যামেরা ওভারহিট হওয়ার পর বন্ধ হয়ে যায় বা ইরোড দেখায়। এটার কারণ প্রথম লক্ষণ হচ্ছে ক্যামেরাটা নষ্ট হইতে পারে, মানে ক্যামেরাটা আপনার ওভারহিট হচ্ছে, ওভারহিট হওয়ার পরে অনেক সময় ক্যামেরা বন্ধও হয়ে যায়। এই জন্য আপনারা অবশ্যই ছাতা ইউজ করবেন। উপরে ছাতা অবশ্যই, একটা শুটে গেলে বা আউটডোরে গেলে 2 জন বা 3 জন যায় একটা ছাতা ইউজ করবে। সামান্য একটু ছাতা যদি আরেকজন ধরে থাকতে পারে, এই ছাতার ফলে হবে ক্যামেরা, এই ছাতার উপরে এই তাপটা পড়বে, ক্যামেরা তত ছায়াতে থাকবে, ক্যামেরাটা অত ওভারহিট হবে না বা ক্যামেরা ওভারহিট হওয়ার পর মাদারবোর্ডে কোনো ডিস্টার্ব হবে না। এই জন্য অবশ্যই আউটডোর যারা ভিডিওগ্রাফার, আমি বলতে স্পেশাল আমার ভাইয়েরা যারা ভিউয়ার্সরা যারা ভিডিওগ্রাফার আছেন বা সিনেমাটোগ্রাফার, তারা অবশ্যই আউটডোরে ভিডিওগ্রাফি যখন গরমকালে করবেন, প্রচণ্ড তাপ, মানে রোদের একদম ঠিক দুপুরবেলা, তখন আপনারা অবশ্যই ছাতা ইউজ করার চেষ্টা করবেন। এরপরে যে যত্নটা দিবেন, আমরা অনেক সময় ক্যামেরাটি এরকম টিস্যু আছে, টিস্যু দিয়ে মুছি বা অন্য কোনো কাপড় দিয়ে মুছি। আমি আপনাদের এই মোছা বা পরিষ্কার করার কথা বলতেছি। আপনারা যারা ক্যামেরায় স্পেশালি যারা লেন্স পরিষ্কার করেন বা ক্যামেরার বডির যে ময়লা পড়ে লেন্সের আশেপাশে এগুলো পরিষ্কার করেন, তারা অবশ্যই সব রকম কাপড় বা সব রকম জিনিস দিয়ে পরিষ্কার করবেন না। তারা অবশ্যই মাইক্রোফাইবার যে কাপড় আছে সে কাপড়গুলো দিয়ে পরিষ্কার করতে পারে। এছাড়া আমি একটা সোজা পদ্ধতি বলি, আপনাদের আশেপাশে যদি চশমার দোকান থেকে থাকে, যে চশমার দোকানে এগুলো এইরকম কাপড় পাওয়া যায়। এই কাপড়গুলো সাধারণত চশমার গ্লাস পরিষ্কার করার জন্য। আর এটা মাইক্রোফাইবারের একটা কাপড়, কিছুটা টিস্যুর মতোই, কিন্তু এটাতে কোনো টিস্যুতে যখন মাইক্রোফাইবার ছোটো ছোটো পার্টিকেলস আপনারা পরিষ্কার করে দেখবেন যে লেন্সে বা বডিতে ছোটো ছোটো দেখবেন সাদা সাদা ছোপ ছোপ এগুলো, মানে টিস্যুর যে অংশ সে বিশেষ পড়ে আছে। এটাতে হয় কি, অনেক সময় ক্যামেরার ফোকাসের সমস্যা হয় বা ক্যামেরার লেন্সের ভিতরে ঢোকে এই ছোটো পার্টিকেলসগুলো এবং সেন্সারেও ঢুকে সেন্সার দাগ করতে পারে। এই জন্য অবশ্যই মাইক্রোফাইবার, আপনার চশমার দোকানে যে এই মাইক্রোফাইবার চাইলে অনেক সময় ফ্রিতেই পেয়ে যাবেন, বা একটু ভালো মানের যদি হয় কিনে নিতে পারেন। কিন্তু অবশ্যই এই মাইক্রোফাইবার কাপড়গুলো দিয়ে আপনার গরমকালের সময় ক্যামেরা পরিষ্কার করবেন। আর যদি এই মাইক্রোফাইবার একান্তই আপনাদের আশেপাশে না থাকে অনেক সময় প্রত্যন্ত গ্রামের শখের বসে ডিএসএলআর কিনেছেন, তারা এটা কোনো আশেপাশে চশমার দোকানে তারা কি করবেন, সুতি যে গেঞ্জির কাপড় আছে সাদা একদম পাতলা, যে আমরা শার্টের নিচে পরি বা এতে যে গেঞ্জিগুলো পরে থাকি সাদা সাদা যে সুতি, এই কাপড়গুলো আপনার একদম
সুন্দর করে স্যাভলন পানিতে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এরকম ছোট ছোট কাপড় খণ্ড করে নিয়ে আপনারা ক্যামেরাটি পরিষ্কার করতে পারেন। এরপর দ্বিতীয় কথা বলবো লেন্সের ক্ষেত্রে। আপনার লেন্সের ক্ষেত্রে গরমকালে যখন আমরা আউটডোরে যাই, লেন্সে অবশ্যই প্রতিটা লেন্সের যে ফোকাস রিং আছে, এই ফোকাস রিংয়ে দেখবেন যে ব্ল্যাক একটা রাবার দেয়া থাকে, ব্ল্যাক রাবারটা দেয়া থাকে। এই ব্ল্যাক রাবারটা অনেক সময় রোদের ফলে ঢিল হয়ে যায়। এই ঢিল হওয়ার ফলে, একটা কথা বলি, ঢিল হওয়ার ফলে তখন ওই রাবারটি গ্রিপটা, এটা রাবারের যে গ্রিপটা আছে, লেন্সের উপর যে গ্রিপটা আছে, এটা প্রচণ্ড রোদে আমরা যে রাবার একটু প্রসারিত হয়, এই প্রসারিত হওয়ার পর প্রতিটা ক্যামেরাম্যানে এই সাফারটা করে। লেন্সের যখন বয়স হয়ে যায় এই গ্রিপটা ঢিল হয়ে যায়। এই গ্রিপটা যেন ঢিল না হয় আপনারা কী করবেন, আমি একটা জিনিস দেখাই। বাজার থেকে এরকম একটা ব্রেসলেট, মানে বিভিন্ন দোকানে পেয়ে যাবেন, বিশেষ করে খেলার দোকানে, স্পোর্টস, যেরকম আমি একটা লিভারপুল, মানে এটা একটা ব্রেসলেট, এই ব্রেসলেটটা লেন্সের লেগে রাখছে। অনেকে হয়তো বলেন যে লেন্সের যে ব্রেসলেট লাগে এটা খ্যাত লাগে বা দেখতে খারাপ লাগে। আসলে অনেকেই হয়তো নিজের মানে লেন্সটাকে সুন্দর দেখানোর জন্য দেয়, কিন্তু কেউ জানে না যে এই যে রাবারটা আছে, এই রাবারটা দিয়ে কী কাজ হইতে পারে। এই রাবারটা আপনারা ব্রেসলেট যে রাবারটা আছে, এটা আপনার যে ব্ল্যাক যে গ্রিপটা আছে, এটা যেন ঢিল না হয় এর উপরে দিতে পারেন। গরমকালে হবে কি প্রসারিত এটা হবে, আর এটাতে চাপ দিয়ে রাখবে, তাহলে এই রাবারটা প্রসারিত হবে না এবং আপনার লেন্সের যে গ্রিপ, ফোকাস রিং বা হচ্ছে জুম রিং, এই রিংয়ের যে গ্রিপটা আছে, এটা এই কালো রাবারটা আছে, এটা ঢিল হবে না। এই জন্য এই রাবারের উপর অবশ্যই এরকম ব্রেসলেট কিনতে পারেন, কিনে লাগাইতে পারেন। এরপর আরেকটা কথা বলবো, আপনারা যদি সূর্যতে আলট্রাভায়োলেট রশ্মি থাকে, আর এই আলট্রাভায়োলেট রশ্মি যে বেগুনি রশ্মিটা আছে, এটা যদি আপনার ক্যামেরার লেন্সে বা ফোকাসে মানে সেন্সরে পড়ে, তার ক্যামেরার সেন্সরের সমস্যা, মানে কালার যে কারেকশন, অনেক সময় কালারটা ডিসকালার হয়ে যায় বা কালারটা বেশি টাইম ক্যামেরাটা ইউজ করার পর কালারটা নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই কালারটি যাতে নষ্ট না হয় এই জন্য এই হুডটি ব্যবহার করবেন। এই হুডটি ব্যবহার করলে হবে কি, আপনার আলট্রাভায়োলেট যে বেগুনি রশ্মিটা আছে, এই রশ্মিটা সরাসরি আপনি লেন্সে পড়বেন না, কারণ লেন্স থেকে হুডটা অবশ্যই একটু বাহিরে থাকে। হুডটা অবশ্যই বাহিরে থাকে। এই বাহিরে থাকার পর রশ্মিটা অবশ্যই সাইডে আসবে এবং দিনের বেলা মানে রোদ্দুজ্জ্বল দুপুরবেলা ছবিতে হুড কিন্তু অত্যন্ত কাজের দেয়। আর হুডের ফলে আপনারা দেখবেন যে চতুর্দিকে যে রশ্মি, ছবির মধ্যে যে রশ্মি, এটা আসে না, এই জন্য হুড ব্যবহার করা হয়। আর এই হুড থেকে আপনার আলট্রাভায়োলেট রশ্মি বা সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে আপনার সেন্সরের জন্য, ক্যামেরার সেন্সরের জন্য, এই জন্য অবশ্যই এই হুডটা ক্যামেরার যে হুড আছে এই হুডটা ব্যবহার করবেন। এরপরে আরেকটা কথা বলবো, যারা ভিডিওগ্রাফি করেন, ভিডিওগ্রাফি করার পর আপনারা জানেন যে আপনারা যারা শর্ট ফিল্ম করেন বা বাইরে আউটডোর ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি করেন, তারা ক্যামেরায় যখন ভিডিও রেকর্ড দেন, এই সময় দেখবেন ক্যামেরাটা একটু হিট হচ্ছে। ক্যামেরাটা হিট হওয়ার কারণে ক্যামেরাতে এই মেমোরি, আপনার যে মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডে রাইড হয় এবং ক্যামেরা প্রসেসর চলে, ক্যামেরা পুরো পার্ট, যত যন্ত্রপাতি আছে সবকে পাওয়ার দিয়ে চলতে হয়, এই জন্য ক্যামেরাটা ওভারহিট হতে পারে। এই জন্য বাহিরে আমরা যারা আউটডোর ভিডিওগ্রাফি করতে যান, তারা অবশ্যই শ্যুট করার সময় একটু টাইম নিয়ে মানে মাঝখানে ব্রেক দেবেন। যখন দেখবেন ক্যামেরাটা আপনার ওভারহিট মনে হচ্ছে, যে আপনার গ্রিপটা ধরে মনে হচ্ছে ক্যামেরাটা একটু বেশি হিট হয়ে গেছে, তখন অবশ্যই আপনারা একটু ব্রেক দিবেন। মানে মাঝখানে আপনারা শ্যুট ব্রেক দিতে পারেন 5-10 মিনিট ব্রেক দিয়ে। আর এই ব্রেক দেওয়ার সময় একটা কাজ করবেন, ক্যামেরার যে ব্যাটারিটি আছে এই ব্যাটারিটি খুলে রাখবেন। কারণ কি, ব্যাটারিটি খুলে রাখলে ক্যামেরার টোটাল পাওয়ার অফ হয়ে থাকে। এই পাওয়ার অফ হওয়ার কারণে খুব দ্রুত ঠান্ডা হতে পারে। এজন্য ক্যামেরার ব্যাটারিটি খুলে রাখবেন এবং শ্যুট নেওয়ার পর আবার শ্যুট নেওয়ার সময় আবার ক্যামেরার ব্যাটারিটি তুলতে পারেন। কিন্তু আপনারা অবশ্যই যারা ভিডিওগ্রাফি করেন, কারণ কি ভিডিওগ্রাফির DSLR সাধারণত ভিডিওগ্রাফির জন্য বানানো তৈরি, কিন্তু লং টাইম ভিডিওগ্রাফি করার জন্য রেড ক্যামেরা, এরিয়াল এক্সা, ব্ল্যাক ম্যাজিক, এগুলো যারা সিনেমাটাকে এটা লং টাইমে একটানা 2-3 ঘন্টাও চালাতে পারেন। কিন্তু DSLR একটা লিমিট থাকে। আপনারা দেখবেন যে ক্যানন যে ক্যামেরা আছে, এটা লাইভ টাইমে অনেক সময় 29 মিনিট হয়ে যায়। নিকনের যে ক্যামেরা আছে, ভিডিও করতে 29 মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে বা ক্যামেরা ফল্ট হয়ে বন্ধ হয়ে যাবে। এই জন্য অবশ্যই DSLR ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় ক্যামেরার যে ব্যাটারিটি আছে এটা খুলে রাখবেন। ব্রেক দেওয়ার সময় যখন ক্যামেরার প্রতিটি টেক নেওয়ার পর, মানে একটু লং টাইম টেক নেওয়ার পর যখন ওভারহিট হয়ে যাবে, অবশ্যই ব্যাটারিটি খুলে রাখবেন এবং ক্যামেরাটি একটু ঠান্ডা হবে। এই জন্য ব্রেক দিয়ে আপনারা ভিডিওগ্রাফি করতে পারেন। এরপর একটা কথা বলবো, যারা মিররলেস ক্যামেরা ইউজ করেন, মিররলেস ক্যামেরার কারণ কি, মিররলেসের সাধারণত সেন্সর সামনে একদম ওপেন থেকে থাকে। আপনারা ধূলিবালির মধ্যে মিররলেস ক্যামেরার যে লেন্স আছে, এই লেন্সটা পরিবর্তন করার সময় অবশ্যই দেখবেন এবং লক্ষ্য রাখবেন যে ধূলিবালি এই সেন্সরে যাতে না পড়ে। কারণ কি, গরমকালে ধূলিবালি একটু বেশি হয়ে থাকে। রোদের তাপে রাস্তাঘাটে দেখবেন যে আপনার ধূলিবালি বেশি হয়ে থাকে, বা বাতাসে অনেক সময় গরমকালে হঠাৎ করেই বাতাস হয়, এই বাতাসে ধূলিকণাটা বেশি ট্রাভেল করে। এই সময় অবশ্যই যারা মিররলেস ক্যামেরা ইউজ করেন, তারা লেন্স পরিবর্তনের ক্ষেত্রে এমন জায়গা বেছে নেবেন যাতে ধূলিকণা না পড়ে। আর মিররলেসের ক্ষেত্রে লং টাইম শ্যুট করার সময় আপনারা অবশ্যই ব্রেক দিয়ে শ্যুট করবেন। এরপরে বলি, গরমকালে যদি আপনারা ক্যামেরাটা দীর্ঘ টাইমের জন্য একটু বন্ধ রাখেন, যে আজকে শ্যুট করলেন আরও 10-12 দিন শ্যুট নাই, তখন আপনারা অবশ্যই মানে ক্যামেরার যে ব্যাটারিটি আছে এই ব্যাটারিটি খুলে রাখবেন। খুলে রেখে ক্যামেরার ব্যাটারি আপনার কাছে রেখে দিতে পারেন। আর ক্যামেরা আরেকটি কথা বলি, আমরা গ্রীষ্মকালে বা
যখন বৈশাখ মাস হয়, মূলত বৈশাখ মাসে দেখেন যে হঠাৎ করে ঝড় বৃষ্টি হয় এবং ঝড় হয়, তখন আমরা ক্যামেরাটা যখন ফেলে রাখি অনেক সময় দেখবেন যে আপনার যে স্ট্রিপ আছে বা ক্যামেরার যে বেল্ট আছে এটাতে সাদা সাদা ফাঙ্গাস জন্ম নেয় বা সাদা সাদা ছত্রাকের মতো। এই জন্য ক্যামেরা যখন গ্রীষ্মকালে ফেলে রাখবেন, মানে দীর্ঘ টাইমের জন্য বন্ধ রাখবেন, তখন এই ক্যামেরার স্ট্রিপ যে আছে, মানে যে বেল্ট আছে এই বেল্টটা খুলে রাখবেন। আর এই বেল্টটা খুলে রাখবেন কারণ কি, এটাতে সবার আগে আপনারা যখন জানেন যে প্রত্যেকটা মানুষের হাতটাই কম বেশি একটু ঘামেই, এই ঘামটা ভরে আপনারা জানেন যে ঘাম ভরলেই যে আপনার দ্রুত ছত্রাক জন্ম হয়। এই ঘামের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া থেকে দ্রুত ছত্রাক জন্ম নেয়। এই ছত্রাক জন্ম নেওয়ার পর এই ছত্রাকটি ক্যামেরাতে প্রভাব ফেলতে পারে, ক্যামেরার মাদারবোর্ড ফেলতে পারে, বা ক্যামেরার মধ্যে যে মাদারবোর্ডটা আছে এটার মধ্যে যদি ছত্রাক জন্ম নেয় তাহলে অনেক সময় লাইন ফল্ট হয়ে, মানে জং ধরে লাইন ফল্ট হতে পারে, ক্যামেরাটা ডেড হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই ক্যামেরার যে স্ট্রিপ বা বেল্ট আছে এটা গরমকালে আপনারা ধুয়ে একদম সাবান পানিতে ধুয়ে আলাদা করে রাখবেন খুলে, লং টাইম যখন বলেন। আর যখন রোজ ইউজ করতেছেন তখন ক্যামেরাটি স্ট্রিপটে ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন শুটের থেকে এসে, বা ক্যামেরার স্ট্রিপটে খুলে একটু রোদ দিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনারা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি মেনে চলেন তাহলে গরমকালে আপনার ক্যামেরা এইভাবে যদি যত্ন নিতে পারেন তাহলে আপনার ক্যামেরার লাইফ টাইম অত্যন্ত বেশি বাড়া, আপনার শখের ক্যামেরাটি সহজে নষ্ট হবে না বা কিছু হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব দিবেন, তাহলে আমার হেল্প হয়ে যাবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।